হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একটা স্মুথিংয়ের ফুল টিউটোরিয়াল। তো হেয়ারটা দেখো, হেয়ারটা কিন্তু প্রচুর মোটা হেয়ার। তো সবার প্রথম কিন্তু এখানে ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। এখানে আমি মেঘা স্মুথের শ্যাম্পু ব্যবহার করছি। আর আজকের যেই স্মুথিংটা করব সেটাও কিন্তু ম্যাট্রিক্সের স্মুথিং হবে। তো সবার প্রথম দুবার ভালো করে শ্যাম্পু করে নেব। এখানে ক্লায়েন্টের মোটামুটি দুবার শ্যাম্পু করাতে হেয়ার মোটামুটি পুরোটাই নোংরা কেটে গেছে। তারপর কিন্তু ভালো করে আমরা চুলটা শুকিয়ে নেব। স্মুথিং করার সময় কিন্তু আমাদের শ্যাম্পু করাটা ক্লায়েন্ট যদি আগের দিনও শ্যাম্পু করে তাও কিন্তু আমরা শ্যাম্পুটা করিয়ে নেব, কারণ রাস্তাঘাটের প্রচুর পলিউশন কিন্তু আমাদের হেয়ারে লেগে যায়। তো এখানে মোটামুটি চুলটা শোকানো পুরোপুরি কমপ্লিট। এখানে 100% তোমরা চুলটা শোকাবে। শোকানোর পর কিন্তু এখানে সেকশন ভাগ করে নেব। প্রথমে কিন্তু এয়ার টু এয়ার একটা সেকশন ভাগ করে নিচ্ছি, তারপর কিন্তু মিডল পার্টিশন দিয়ে একটা সেকশন ভাগ করব। আমি ঠিক এখানে যেইভাবে সেকশন ভাগ করছি তোমরা কিন্তু এইভাবেই সেকশনটা ভাগ করে কাজ করতে পারবে। সেটা তোমাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে। এবং তোমরা যদি একা হাতের কাজ করো এইভাবে সেকশন ভাগ করে নিলে কিন্তু তোমাদের একা হাতের কাজ করতেও সুবিধা হবে। সেকশন ভাগ হয়ে গেলে কিন্তু তোমরা সেকশন ক্লিপ দিয়ে ভালো করে আটকে নেবে। আটকানোর পরে কিন্তু আমি এখানে প্রথমে একবার নর্মাল স্ট্রেট করব, যেটা টেম্পারেচার কিন্তু থাকবে হচ্ছে 150 থেকে 180-র মধ্যে। কারণ হচ্ছে আমরা এই স্ট্রেটটা করব যেহেতু চুলটা একটু কার্লস আছে, তো সেই কারণে আমরা যদি স্মুথ একবার স্ট্রেট করে ক্রিমের অ্যাপ্লিকেশনটা করি সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। তো তোমরা কিন্তু এই প্রসেসটা করতে পারো বা এটা স্কিপও করতে পারো। এটা করলে কিন্তু তোমাদের রেজাল্টটা আরও ভালো আসবে। তো এখানে মোটামুটি এখানে যে স্ট্রেটনিংটা করছি সেখানে কিন্তু খুব একটা বেশি প্রেশার দিচ্ছি না, নর্মাল আর খুব মোটা মোটা সেকশন নিয়ে কিন্তু এখানে স্ট্রেটনিংটা করা হচ্ছে। এখানে আমি যে স্ট্রেটনারটা ব্যবহার করছি এটা কিন্তু আইকনিকের ট্রাইসোনিয়াম প্লেট। তোমরা কিন্তু এই কাজের জন্য কিন্তু আইকনিকের প্রফেশনালভাবে কাজ করার জন্য কিন্তু তোমরা আইকনিকের এই স্ট্রেটনারটা ব্যবহার করতে পারো। এটা খুবই ভালো একটা স্ট্রেটনার। বা আইকনিকের তোমরা যে কোনো স্ট্রেটনারই ব্যবহার করতে পারো। তোমরা ভেগাও ইউজ করতে পারো, তবে বলবো তোমরা আইকনিকটাই কিনবে। এটাতে কিন্তু খুব ভালো কাজ হয়। আর তো এখানে কিন্তু মোটা মোটা সেকশন করে যখন স্ট্রেট করছি খুব একটা বেশি করে টানছি না, মোটামুটি একটু চুলটা বসানোর মতো টানলেই হবে। তারপর কিন্তু আমি সামনের দিকটায় চলে এসেছি। আর সামনের দিকটায় যখন করবে খুব সাবধানে করবে। কানের পাশের সাইডের জায়গাগুলো থাকে, তো সেগুলো কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে। ক্লায়েন্ট যাতে কোনো রকম গরম তাপ না পায় আর ছ্যাঁকা না লেগে যায়, এই কাজগুলো কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে। তো এখানে মোটামুটি আমার প্রায় মোটামুটি পুরো চুলটাই স্মুথিং কমপ্লিট। এবার কিন্তু আমি আবার সেমভাবে একইভাবে যে সেকশনটা করেছিলাম সেই সেকশনটাই এখানে করব। করার পর কিন্তু সেকশন ভাগ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে ফার্স্ট ক্রিম ব্যবহার করব স্মুথিংয়ের। আর আজকের হেয়ারটা কিন্তু খুব মোটা ছিল এবং ভার্জিন একটা হেয়ার, এই কারণে কিন্তু এখানে আমি যে ক্রিমটা ব্যবহার করেছি এটা কিন্তু ম্যাট্রিক্সের রেসিস্ট্যান্ট ক্রিম। আর এই যে এইভাবে কিন্তু সেকশনটা ভাগ করে নিয়েছি। তোমরা কিন্তু রেসিস্ট্যান্ট ক্রিম দিয়ে যাদের ভার্জিন হেয়ার সেই হেয়ারে তোমরা কাজ করতে পারো। আর ক্রিম যখন ঢালার পরে কিন্তু একেবারে অনেকটা ঢালবে না, অল্প অল্প করে ঢালবে। আর ভালো করে মিক্সিং করে কিন্তু আমরা 1 ইঞ্চি ছেড়ে আমরা কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করব, স্ক্যাল্পে যাতে না লাগে ক্রিম। এইভাবে তোমরা ভালো করে এক একটা জায়গায় ক্রিম অ্যাপ্লিকেশন করার পর ভালো করে মাল্টিফিকেশান করবে যাতে প্রত্যেকটা হেয়ারে ভালো করে ক্রিমটা অ্যাবজর্ব হয়। তোমরা যদি এইভাবে কাজ করো তোমাদের কিন্তু স্মুথিংয়ের রেজাল্টটা খুবই ভালো আসবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, তোমাদের কাজে যাতে সুবিধা হয়। তোমরা যারা বিগিনার আছো তোমাদের কাজ করতে অসুবিধা হয় বা স্মুথিং করে রেজাল্ট ঠিকঠাক করে পাচ্ছ না, তোমরা কিন্তু আমার কাছে কোর্সও করতে পারো। তো এখানে কিন্তু আমরা মিডিয়াম সেকশন ভাগ করছি। ভাগ করার পর কিন্তু আমরা সামনে ব্যাক সাইড দুটোতেই কিন্তু ভালো করে ক্রিম লাগিয়ে তারপরে কিন্তু মাল্টিফিকেশান করছি। তোমরা অনেকে আছো ক্রিমের অ্যাপ্লিকেশনটা খুব একটা ভালো করে করো না, যেই কারণে কিন্তু তোমাদের স্মুথিংয়ের রেজাল্ট বা স্ট্রেটনিংয়ের রেজাল্ট ভালো আসে না। কোথায় ওয়েজ হয়ে থাকে, ঠিকঠাক করে চুলটা বসে না। তোমরা কিন্তু এই প্রসেসিংগুলো যেইভাবে দেখানো হচ্ছে সেইভাবে যদি তোমরা কাজটা করো আশা করি তোমাদের স্মুথিংটাও খুব ভালো হবে এবং ক্লায়েন্ট খুব স্যাটিসফাই হবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পর কিন্তু আমরাও তারপরের সাইডটাও কিন্তু সেম একইভাবে অ্যাপ্লিকেশান করছি, ছোট্ট ছোট্ট সেকশন নিচ্ছি। তোমরা কিন্তু এই প্রসেসিংগুলো ফলো করে কাজ করবে, তাহলে দেখবে তোমাদের স্মুথিংয়ের রেজাল্টটাও খুব ভালো আসবে। আর এটা কিন্তু ভার্জিন হেয়ারে কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যখন কেমিক্যাল ট্রিটেড হেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, তো সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।
এছাড়া তোমরা যারা ভাবছো যে কোর্স করবে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে কিন্তু যখনই ক্রিমের অ্যাপ্লিকেশন হবে 1 ইঞ্চি ছেড়ে ডিরেক্ট স্ক্যাল্পে যেন না লাগে, আমি একই কথা বারবার বলছি। তো এরকম করে কিন্তু আমরা ভালো করে মাল্টিফিকেশান করব, আমরা ছোট্ট ছোট্ট সেকশন ভাগ করব। তো ওপর থেকে আবার দুটো সেকশন ভাগ করে নিলাম পাতলা পাতলা, সেম একইভাবে কিন্তু ক্রিমের অ্যাপ্লিকেশান করছি। আর ভালো করে ক্রিমটা যাতে ভালো করে প্রত্যেকটা হেয়ারে লাগে আমরা কিন্তু সেইভাবে টেনে টেনে কাজ করছি। আর তোমরা কিন্তু যারা বিগিনার আছো ঠিকঠাকভাবে রেজাল্ট নিয়ে আসতে পারো না স্মুথিং করতে, যে হেয়ার ভালো করে স্মুথ হচ্ছে না বা কোথাও কোথাও ফুলে রয়েছে বা ওয়েভ হয়ে রয়েছে, তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখে আশা করি তোমরা কিন্তু এই প্রসেসে যদি কাজ করো তোমাদের কিন্তু কাজে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা আমার ভিডিও দেখে প্র্যাকটিস করবে তারা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবে। আর তারপর কিন্তু আমরা ওপরের সাইডে যখন করছি কানের সাইডটা থেকে কিন্তু মিডল পার্টিশন করে ছোট্ট ছোট্ট সেকশন ভাগ করে কিন্তু এখানে ক্রিমটা অ্যাপ্লিকেশন করছি। আর আমি এখানে একটু ভিডিওটা কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু কেটে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু একই ছোট ছোট সেকশন ভাগ করবে আর ক্রিম লাগাবে। তো তোমরা কিন্তু যখন সামনেটা লাগাবে ওটা কিন্তু লাস্টেই লাগাবে। অনেকে কী করে সামনেটা আগে লাগিয়ে রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু চুল বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যদি লাস্টের থেকে লাগাই তাহলে কিন্তু আমাদের যেই জায়গাগুলো বন্ড ব্রেক হয়ে যাবে সেটা কিন্তু পরে আমরা ওয়াটার স্প্রে করে রেখে দিতে পারি। এই কারণে আমরা কিন্তু পেছন থেকে সামনে আসবো। তারপর কিন্তু এখানে আমাদের ব্রন চেক করতে হবে। তো আমাদের কিন্তু বন্ড ব্রেক হয়ে গেছে। তো তারপর কিন্তু আমরা হেয়ারটা এখানে ওয়াশ করাচ্ছি। হেয়ার ওয়াশ করা হয়ে যাওয়ার পর আমরা মাস্ক লাগানোর পর চুলটাকে আবার ভালো করে শোকাবো। এখানে কিন্তু প্রথমে কিন্তু আমরা ঠান্ডা হাওয়া দিয়ে চুলে জল পড়াটা বন্ধ করব, তারপর কিন্তু মিডিয়াম হাওয়া দিয়ে তারপর এখানে যে সেকশনটা হবে এটা কিন্তু একদম পাতলা পাতলা সেকশন নিয়ে আমরা কাজ করব। এখন আমরা এখানে যে স্ট্রেটটা করছি এটা কিন্তু একদম পার্মানেন্ট স্ট্রেট করছি, সেই কারণে কিন্তু আমরা এক একটা সেকশন মিনিমাম 10 থেকে 12 বার করে টানবো। আর এখানে হেয়ার অ্যাকর্ডিং আমাদের টেম্পারেচার সেট করতে হবে। তো এখানে আমি 200-তে কাজ করছি। আর তোমরা কিন্তু হেয়ার বুঝে, যদি খুব কার্লি হেয়ার থাকে সেক্ষেত্রে আমরা 230 ব্যবহার করতে পারি। আমরা কিন্তু যখনই হেয়ার স্ট্রেটনিং স্মুথিংয়ের কাজ করব হেয়ার অ্যাকর্ডিং হেয়ার বুঝেই কিন্তু আমরা হিটটা দেবো। অনেকে বেশি হিট দেওয়ার কারণে কিন্তু আমাদের চুলটা পরে যে জ্বলে যায়, রাফ হয়ে যায়, চুলের শাইন থাকে না। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো যদি ফলো করে কাজ করো তোমাদেরও কিন্তু স্মুথিংয়ের রেজাল্ট খুব ভালো আসবে। এখানে কিন্তু একদম পাতলা পাতলা সেকশন নিয়ে কিন্তু 10 থেকে 12 বার কিন্তু এখানে টানছি। একইভাবে কিন্তু ভালো করে টেনে চুলটাকে একদম প্রপারভাবে স্মুথ করে কিন্তু বসাচ্ছে। আর তোমাদের বড় চুলে কাজ করতে হলে তোমাদের কিন্তু একটু নিচে বসেও ভালো করে নিচের দিকটায় টানতে হবে, কারণ নিচটা যদি আমার প্রপারভাবে না টানি সেক্ষেত্রে কিন্তু হেয়ারটা কিন্তু ভালো করে বসবে না। এই কারণে কিন্তু আমাদের এই স্মুথিংটা এই স্ট্রেটটা করার সময় কিন্তু আমাদের পুরো ফোকাস কিন্তু হেয়ারের ওপরে দিতে হবে। আর একটা হেয়ার যেন মিসিং না যায়, আমরা কিন্তু এখানে খুব ভালো করে প্রত্যেকটা হেয়ারকে ভালো করে টানবো মিনিমাম 10 থেকে 12 বার, যতক্ষণ না হেয়ার একদম স্মুথভাবে বসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হেয়ারটাকে টানবো। তোমরা কিন্তু এখানে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ স্কিপ করে দেখলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তাই তোমাদের কাজের সুবিধার্থে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের কোন ধরনের ভিডিও দরকার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। হেয়ারটা দেখো এখন স্ট্রেট করার পরে কতটা স্মুথ ভাব চলে এসছে। আগে কিন্তু হেয়ারটা পুরো নিচ থেকে কিন্তু পুরো ফ্রিজি ছিল, ফ্রিজি ভাবটা কিন্তু একদমই চলে গেছে। আর দেখো হেয়ারটা কতটা স্মুথ একটা টেক্সচার চলে এসছে। আর এখানে কিন্তু বারবার কিন্তু একইভাবে টানছে। আর যখন তোমাদের একটা টানা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আগের চুলটাও সাথে কিন্তু অ্যাটাচ করে সবকটা চুল কিন্তু একসাথে ভালো করে নিয়ে টানবে। এখানে দেখো এই দিকের পার্টটা কিন্তু প্রায় কমপ্লিট। আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে তোমাদের শুধু আমি একটা সাইড দেখালাম। সেম ব্যাক সাইড ওই সাইডটাও কিন্তু আমরা সেম একইভাবে করব। এবং করার পর আমাদের সামনে পাতলা পাতলা সেকশন নিয়ে কিন্তু আমরা একইভাবে কাজ করব। আর এখানে কিন্তু কানের সাইডটা কিন্তু খুব সাবধানে কাজ করবে যাতে ক্লায়েন্টের কানে না লেগে যায়। আর নিজেদেরও স্ট্রেটনার যেন কোনোভাবে ক্লায়েন্টের কোথাও যেয়ে যাতে না ছ্যাঁকা লাগে, এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্রপার করে করবে, তাহলে কিন্তু ক্লায়েন্টও স্যাটিসফাই আর তোমাদের কাজটাও খুব ভালো মতন হবে।
এখানে কিন্তু মোটামুটি আমার প্রায় স্ট্রেটনিং পুরোপুরি কমপ্লিট। তো তোমরা দেখো হেয়ারটা এখন কিন্তু আমরা লাগাচ্ছি এখানে নিউট্রিরাইজার তোমরা যখন লাগাবে সেম একইভাবে সেকশন ভাগ হবে, তবে এখানে কিন্তু তোমরা কোনো রকম সেকশন ক্লিপ ব্যবহার করবে না, কারণ আমরা যখন প্রপার স্ট্রেট হয়ে যায় না, তারপর যদি আমরা ক্লিপ লাগি সেখানে কিন্তু একটা দাগ টাইপের পড়ে যায়। এই কারণে তোমরা সেকশন ক্লিপটা অ্যাভয়েড করবে। এই নিউট্রিলাইজার লাগানোর সময় তোমাদের একটা হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয় কাজটা করতে। তারপর কিন্তু ওই ছোট্ট ছোট্ট সেকশন যেইভাবে আমরা ক্রিম লাগিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখানে নিউট্রিলাইজারটা লাগাবো। কিন্তু নিউট্রিলাইজার লাগানোর পর ক্লায়েন্টকে বলবো একদমই মাথা যাতে নাড়াচাড়া না করে, আর আমাদের কিন্তু হেয়ারটা একদম স্ট্রেটভাবে বসিয়ে রাখতে হবে, কারণ নিউট্রিলাইজারের কাজ হচ্ছে আমাদের হেয়ারটাকে লক করা। আমরা যে এতক্ষণ ধরে হেয়ারে যে কাজগুলো করলাম সেটাকে কিন্তু লক করবে নিউট্রিলাইজার, তাই কিন্তু নিউট্রিলাইজারের কাজটা কিন্তু খুব ভালোভাবে করবে। প্রত্যেকটা হেয়ারে যেন একদম ভালো করে যেন নিউট্রিলাইজার অ্যাপ্লাই হয়, এই দিকটায় তোমরা নজর রাখবে। আর এরকমভাবে ছোট ছোট সেকশন ভাগ করবে, ওপর নিচ দু সাইড করে কিন্তু তোমরা ভালো করে ক্রিম লাগাবে। ক্লায়েন্টকে কিন্তু এখানে ভালো করে বুঝিয়ে দিতে হবে নিউট্রিলাইজার লাগানোর পর ক্লায়েন্ট যত মাথা যত এদিক ওদিক না হেলায়, মানে একদম সিধা হয়ে যত ক্লায়েন্ট যত এই 20 মিনিট আমাদেরকে দেয় এবং সোজা হয়ে বসে থাকে, তাহলে ক্লায়েন্টেরও হেয়ারটা ভালো থাকবে, আমাদের কাজটাও ভালো হবে। এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে। তো এখানে কিন্তু আমার ক্লায়েন্ট একদম মোটামুটি বলার পরে কিন্তু একদম ঠিকঠাক করেই বসে রয়েছে। আর নিউট্রিলাইজার লাগিয়ে কিন্তু আমরা 20 মিনিটের মতো রাখলেই আমাদের কিন্তু হয়ে যায়। আমাদের খুব একটা বেশিক্ষণ নিউট্রিলাইজার লাগিয়ে রাখার দরকার পড়ে না। যখন আমাদের চুল থেকে হিটটা ছেড়ে দেয় তখনই নিউট্রিলাইজারের কাজ কিন্তু শেষ হয়ে যায়। এই কারণে মোটামুটি 20 মিনিটের মতো রাখলেই কিন্তু আমাদের নিউট্রিলাইজারের কাজ কমপ্লিট হয়ে যায়। আমরা কিন্তু যখন ক্রিম ঢালবো তখন কিন্তু একদম অল্প অল্প করে ক্রিম ঢালবে, কারণ একেবারে যদি আমরা অনেকটা ক্রিম ঢেলে নিই তাহলে কিন্তু আমাদের যদি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, সেই কারণে কিন্তু তোমরা অল্প অল্প করে প্রথমে ঢালবে এবং কাজ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমরা আবার ক্রিম ঢেলে নেব। এখানে কিন্তু আমার প্রায় একটা পাশ কমপ্লিট, আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি তোমাদের একটা সাইড করেই দেখাচ্ছি, আর বাকিটা কিন্তু এইভাবে যে ক্রিমের অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তারপর যেটুকুনি আছে ওপর থেকে লাগিয়ে রাখলাম। এখানে কিন্তু আমাদের ক্রিমের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা চুলটাকে ভালো করে ধোবো। এখানে কিন্তু কোনো রকম শ্যাম্পু আমরা ব্যবহার করব না, নর্মাল জল দিয়ে কিন্তু আমরা চুলটাকে ধোয়ার পরে এখানে কিন্তু হেয়ারটা অলরেডি শুকানো শুরু করে দিয়েছি। চুল শুকাতে দেখো মোটামুটি কমপ্লিট। আমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু খুবই একটা ভালো স্মুথ টেক্সচারে একটা রেজাল্ট এসছে। আর তোমাদের যাদের স্ট্রেটনিং স্মুথিং করতে অসুবিধা হয় তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই আশা করি তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের মতন টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট